ব্যাংক নিফটি অ্যানালাইসিস ভিডিও শুরু করছি। তো এইখান থেকে ব্যাংক নিফটি কিন্তু একটা ট্রেন লাইনের সাপোর্ট নিয়ে উপরের দিকে যাচ্ছিল। তো সেদিন 12 তারিখ সেই ট্রেন লাইনকে ব্রেক ডাউন করে ওপেন হয়। ওপেন হওয়ার পর এখানে বায়ার্সদেরকে ইনভাইট করার পর 3 ঘন্টা ইনভাইট করার পর তারপরে কিন্তু মার্কেট নিচের দিকে এসে সাপোর্ট নেয় 48,492। তো এটা আমাদের কাছে খুব একটা স্ট্রং সাপোর্ট। তো যেগুলো খুব স্ট্রং সাপোর্ট বা রেজিস্ট্যান্স, তো যেগুলো খুব স্ট্রং সেগুলোকে আমি ডিপ করে রেখেছি। যেমন এটা খুব স্ট্রং, এটাও খুব স্ট্রং, এটাও খুব স্ট্রং। আর এগুলোতে এসেও থামবে মার্কেট, কিন্তু এগুলো এটার থেকে কম স্ট্রং। তো এখানে ব্যাংক নিফটি একটা এম টাইপ প্যাটার্ন বানিয়েছে। এম টাইপ প্যাটার্ন বানানোর পর এখানে কিন্তু অনেক সেলিং হয়েছে, এখানে সেলিং হয়েছে, এইসবে কিন্তু এসএল সেট আছে। তো এম এম প্যাটার্ন দেখে সবাই এখানে সেল করার চেষ্টা করবে। তো মার্কেট কালকে কিছুটা উপরের দিকে যেতে পারে। তারপরে যদি মার্কেটকে নিচে যাওয়ার হয়, যখন মার্কেট এখানে লিকুইডিটি পাবে, তখন অপারেটররা কি করবে, এটাকে ব্রেকডাউন করার চেষ্টা করবে। তার আগে কিন্তু এখানে ব্রেকডাউন হচ্ছে না। যদি মার্কেট এখানে সেলার্সদেরকে ইনভাইট করে তাহলে কিন্তু হচ্ছে না ব্রেকডাউন। যদি মার্কেট উপরের দিকে যেতে থাকে তারপরে এখান থেকে ব্রেকডাউন হতে পারে, যেমন এইখানে হয়েছিল আগের দিন। ফার্স্টে এখানে নিচে আসলো, নিচে আসার পর কি করলো মার্কেট, এখানে বায়ার্সদেরকে ইনভাইট করলো। ইনভাইট করার পর ডিরেক্ট কিন্তু একটা বড় ক্যান্ডেল দিয়ে এই লেভেলটাকে ব্রেকডাউন করেছে। তো এরকমই দেখা যেতে পারে এখানে। সেলার তখনই অ্যাক্টিভ হবে যখন এখানে লিকুইডিটি পাবে। তো এবার দেখবো নিফটি ফিফটিকে, নিফটি ফিফটি কেমন প্যাটার্ন বানিয়েছে। নিফটি এখানে কিন্তু একটা এম টাইপ প্যাটার্ন বানিয়েছিল। এখানে এম টাইপ প্যাটার্ন বানানোর পর যেমনটা আমি ওইখানে বললাম, এখানেও কিন্তু সেটাই করেছে। ফার্স্ট আগে এখানে ইনভাইট করেছে বায়ার্সদের, এখানে বায়ার্সদের ইনভাইট করেছে। বায়ার্সদের ইনভাইট করে তারপরে কিন্তু একটা বড় ক্যান্ডেল দিয়ে এখানে ব্রেকডাউন করেছে। তো সেরকমই এখানে দেখা যেতে পারে। লিকুইডিটি এখানে যদি না পেতো তাহলে কিন্তু মার্কেট এতটা নিচের দিকে আসতো না। এখানে যদি সবাই সেলিং করতে থাকতো তাহলে মার্কেট এতটা নিচের দিকে আসতে পারতো না। তো নিফটির যেগুলো স্ট্রং সাপোর্ট বা রেজিস্ট্যান্স, এখন এটা হচ্ছে নিফটির একটা স্ট্রং স্ট্রং সাপোর্ট। তো এটাকে আমি ডিপ করে দিচ্ছি। এটা স্ট্রং সাপোর্ট আর রেজিস্ট্যান্স মার্কেট এখানে ফেস করতে পারে এই জায়গাটাতে। এটা খুব স্ট্রং রেজিস্ট্যান্স হবে না। আর এই জোনটা স্ট্রং সাপোর্ট হতে পারে। তো এটা যদি ব্রেকডাউন করে এর পরের দিন, তাহলে কিন্তু এখান থেকে একটা ভালো ডাউনফল দেখা যাবে। মোটামুটি এই সবে এসে মার্কেট থামতে পারে। এটা যদি ব্রেকডাউন করে মার্কেট, তাহলে কিন্তু এই সবে এসে মার্কেট থামতে পারে পরের দিন, মানে কালকে। তো নিফটিও এখানে ভালো একটা ইম্পর্টেন্ট লেভেলে দাঁড়িয়েছে। এই লেভেলকে ব্রেকডাউন করতে নিফটি একদিনে হয়তো পারবে না। এখান থেকে আবার কালকে বাইং হতে পারে কিছুটা, বা এখানে কনসলিডেট করতে পারে। এটা গ্যাপ ছিল, গ্যাপটাকে এখানে ফিল করলো। এখানে গ্যাপ ছিল, গ্যাপটাকে ফিল করলো, দিয়ে এইখানে কালকে কনসলিডেট হতে পারে মার্কেট। এখানে কনসলিডেট করার পর তারপর মার্কেট যদি ব্রেকডাউন করে তাহলে কালকে কিন্তু এখানে এসে থামবে। যদি এটাও ব্রেক করে দেয় তাহলে এইখানে আসতে পারে মার্কেট। তো এই ছিল ব্যাংক নিফটি আর নিফটি অ্যানালাইসিস ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।